নমস্কার, আপনাদের আবারও স্বাগত জানাই দেববাণী অনুষ্ঠানে। দেববাণী অনুষ্ঠান মানে আপনাদের মতামতে বেরিয়ে এসছে একটা প্রত্যাশার জায়গা। আর আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মানে প্রত্যাশার সাথে একটা বড় ভরসার জায়গা। এই প্রত্যাশা এবং ভরসা দুটোকে মেনটেন করতে পারাটা খুব বড় কঠিন কাজ, কিন্তু অন্তত যারা সেই জায়গাটা দায়িত্বটা বহন করেন তারাই একমাত্র জানেন কি কঠিন কাজ। সেটা আপনারা ভালো মতো জানেন। মানুষের এই প্রত্যাশা, মানুষের এই ভরসা কিভাবে পালন করতে হয়, এবং সেটা শুধু একদিন দুদিনের নয়, বছরের পর বছর ধরে পালন করতে হয়। আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আপনাদের সেই প্রত্যাশা পূরণে ভরসার জায়গাটায় অবশ্যই আছেন। আপনারাই সেই জায়গা দিয়েছেন। আজকে ধরুন আপনাদের নানাবিধ সমস্যার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেই প্রত্যাশা, যে কারণে এক এক চেম্বারে মানে প্রত্যাশার বাইরে গিয়ে প্রচুর প্রচুর মানুষের লাইন পড়ে, এটা বললে কোনো অত্যুক্তি হয় না। তো সেই মানুষের প্রত্যাশাটা পূরণ করতেই তো তিনি সেখানে উপস্থিত। আর আপনারা বড় মানে বলা ভালো ভরসাটা রাখেন বলেই সেই ছবিটা তৈরি হয়। তো এক এক সময় এই যে এক এক চাহিদা, যে কোনো সমস্যায় আচার্য শ্রী দেবাশিস মুখার্জিকে আমরা চাই। কেন এই জায়গাটা তৈরি হলো বলুন তো, কিভাবে তৈরি হলো বলুন তো, এটা আমরা আর বলতে চাইছি না, আপনারাই বলুন না। আপনারাই তো বিভিন্ন মতামত, আপনাদের চাহিদা প্রত্যাশা লিখে জানাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে, মেল করে আপনারা জানাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। তো আপনারাই সেইটা জানান। আর আজকের পর্বে ডেফিনেটলি আপনাদের আর এক প্রত্যাশা পূরণ হবে, যেটার জন্য আপনারা বছরের শুরুতে খুব বড় আশা নিয়ে বুক বেঁধে অপেক্ষা করেন। সেই প্রত্যাশা নতুন বছর কেমন যাবে আপনাদের এক এক রাশিগতভাবে, লগ্নগতভাবে, সেই ব্যাখ্যাটা আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তার কাছ থেকে পেয়ে আসছি। দেববাণী অনুষ্ঠানের এটাও একটা বড় উপহার। আর আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আজকের পর্ব যথারীতি তার প্রজ্ঞা সেই জ্ঞানের সাথে প্রস্তুত। তো সময় অপচয় এক্ষেত্রে একেবারে অপরাধ সম। আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমাদের সকলের প্রত্যাশা পূরণের সেই কারিগর আচার্য শ্রী দেবাশিস মুখার্জিকে স্বাগত জানিয়ে। কর্মে বাধা, ব্যবসায় মন্দা, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, সম্পর্কে ভাঙন বা তৃতীয় ব্যক্তির প্রবেশ, বেকারত্ব, বিয়ে নিয়ে চিন্তা, বাস্তুগত সমস্যা, আইনি জটিলতায় জেরবার, জীবনের নানা সমস্যায় জর্জরিত। দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা স্কমাধাত্রী সদা নমস্তুতে। তুমি বললে শুরুতেই আজকে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা দিনের পর দিন সেটা বেড়ে চলেছে, আর চেম্বারে মানুষের ভিড় সেটা বারে বারে প্রমাণ দিচ্ছে। প্রত্যাশা, এই ভিড় আমার আপামর জনগণ, দর্শক কুলের জন্য, আমার জন্য না। কেন? প্রত্যেকেই স্কুলে পড়ে। এবার স্কুলে শিক্ষা কে কতটা অর্জন করতে পেরেছে তার বহিঃপ্রকাশ জনগণ। আর এটিকে নিয়েই আমার এগিয়ে চলা। আজকে দেববাণীর প্রসারতা আপনারা আমার দর্শককুল প্রত্যেককেই স্বাগত জানিয়ে 2024-এর অনুষ্ঠান শুভ সূচনা। অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা তো থাকবেই এই মঞ্চ থেকে, প্রত্যেকেরই মঙ্গল কামনা ঠিক তেমন থাকবে। ঠিক তার পাশাপাশি কিভাবে সচেতনতা প্রয়োজন আছে, কার জন্য কি ভালো সময় আসতে চলেছে, বা কোনো আগাম সচেতন হয়ে খারাপ সময়কে প্রতিহত করার কি উপায়, রাশিগতভাবে কি ব্যাখ্যা 2024-এ কোন রাশি কিভাবে পালন করবে, একেবারে সরাসরি আপনার কাছে। মহাজাগতিক বিশ্বে 27টি নক্ষত্র, আর 7টি গ্রহ, আর 2টি ছায়া গ্রহ। আমি 9টা এইভাবে ভেঙে বললাম। দেবাশিস মুখার্জির জ্যোতিষ আলাদা, সবার সঙ্গে মেলে না। ওই জন্য বললাম 9টি গ্রহ আপনারা বলেন, আমি বললাম 7টি গ্রহ, 2টি শ্যাডো গ্রহ, ছায়া গ্রহ, সেটিকে রাহু এবং কেতু। প্রথম রাশিচক্রের রাশি মেষ রাশি দিয়ে শুরু করি। মেষ রাশি সম্বন্ধে আজকে বলবো। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের অধিপতি মানে তার মধ্যে একটা উদ্যম, ইচ্ছা, এগিয়ে চলার বাসনা নিয়ে এই রাশির চরিত্রগত বৈশিষ্ট্য। আজকে শিক্ষা নিয়ে প্রথম শুরু করি। বর্তমানে উচ্চশিক্ষার যে প্রভাব, এই রাশিগত প্রসার বৃদ্ধি মেষ রাশির জন্য শুভকারক। কিন্তু সমস্যা যেটা সেটা এবার বলি। শুভকারক তো বলে দিলাম, চিত্ত চাঞ্চল্য ভাব তাদেরকে ভোগাবে। তার মানে দোমনা ভাব থাকবে। আমি এটা পড়বো, এটা আমার আসবে। কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছি বা ক্লাস 11
বা ক্লাস 12 বা ক্লাস 10 বা ক্লাস 8-এর পরীক্ষাগুলো দেবো, এইটা মনে হয় স্যার বলেছিলেন এটা আসবে, এটা থাক পড়ার দরকার নেই, এই আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্স যেন নিজেদের মধ্যে না গেড়ে বসে। মানে এটা একটা সচেতন হওয়ার ভীষণ প্রয়োজন। একদম পরিষ্কার করে দিলাম, তবেই কিন্তু সাফল্য লাভ আপনার সামনে আসবে। আর আরেকটা জিনিস, উত্তেজনার বশে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে রাশির ক্ষেত্রে। অতএব আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলবো উত্তেজনাটা কমাতে হবে, তাহলেই কিন্তু সঠিক মনোনিবেশ ঘটবে পরীক্ষার হলে। পরীক্ষার হলটি হচ্ছে সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু। আমি সারা বছর কি পড়লাম তার যাচাই মূল্যায়ন হয় পরীক্ষার হলে। ওইখানে উত্তেজনা বা তার আগে দুদিন আগে যেন উত্তেজনা না থাকে নিজের মধ্যে। এবার আসি কর্ম নিয়ে। গ্রহগত অবস্থান অনুযায়ী চাকরিজীবীদের পদমর্যাদা বৃদ্ধির যোগ এবছর দেখতে পাবেন। বিশেষ করে জুলাই মাসের পর থেকে এই পদ উন্নতি বা প্রমোশনাল যে ব্যাপারগুলো অনেকের দীর্ঘদিন ধরে আটকিয়ে আছে, হচ্ছে না বা হতে গিয়েও হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ তৈরি হবে। মানে একটা সুখবরের সুযোগ কোথাও। অবশ্যই সুখবর, শুভকারক। সঙ্গে নতুন ক্ষেত্রের কর্মের সম্ভাবনা। নতুন ক্ষেত্র মানে আপনি একটা সেক্টরে চাকরি করছেন, তার থেকে আরও বেটার, আরও ভালো অপরচুনিটি আপনার কাছে এলো, সেটাকে অ্যাকসেপ্ট করুন, আসবে। এটি বছরের শেষার্ধে দিয়ে আসবে। আমি ওই জন্য আপনাদের জুলাই থেকে বললাম কাউন্ট ডাউন করতে। এবারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা নিয়ে ব্যবসা করুন, পুরনো ধ্যান ধারণাকে ত্যাগ করুন। তার কারণ হয়েছে যত দিন যাচ্ছে তত আপডেট আসছে, আপনি যদি সেই আপডেটটাকে না নিতে পারেন আপনি পিছিয়ে পড়বেন। সেই জন্যই বললাম যে আমার দ্বারা হবে এই ভাবনাটা ত্যাগ করুন, আমাকে নতুনটিও সঙ্গে নিতে হবে, নতুন ধারণাটি, তবেই কিন্তু সেটা হবে। পুরাতনকে রেখেই নতুনের ধ্যান ধারণা নিয়ে এগিয়ে চলুন, ব্যবসায়িক সাফল্য লাভ দেখতে পারবেন। আয় ব্যয় সমতা থাকবে কিয়ৎ অংশে, সেটি কিন্তু বৎসরের পূর্বার্ধে, মানে বিশেষ করে জুন মাস অবধি ধরে রাখুন, হাফ অফ যদি আমি ধরি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আয় ব্যয়ের সমতা থাকবে না। বৎসরের শেষার্ধে দিয়ে আপনাদের আয় ব্যয়ের একটা সমতা দেখতে পাবেন, মানে সঞ্চয় যেটাকে বলি আয় ভাব, সেটা দেখতে পাবেন। প্রেম প্রণয়, দাম্পত্য ক্ষেত্রে বলবো জীবনের সংযমী আচরণ করার চেষ্টা করুন, সংযম দুজনেই রাখার চেষ্টা করুন, তাহলে সাংসারিক শান্তি বজায় থাকবে। যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যর্থতাও থাকবে, আবার নতুন করে কিছু পাওয়ারও যোগ থাকবে। কিন্তু ব্যর্থতা আর পাওয়া দুটোকেই সাফল্য ভাববেন না। আমি এটা ঘুরিয়েই বললাম, এই জন্য দুটোকেই সাফল্য ভাববেন না। তার কারণ হচ্ছে ব্যর্থতা আপনাকে যেমন আঘাতপ্রাপ্তি ঘটায়, সাফল্য আপনাকে সুখকর প্রাপ্তি ঘটায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যালেন্সিং ফ্যাক্টরটা এবছর ঠিক না। এবার আসি স্বাস্থ্য। অসুস্থতার দিক থেকে প্রথমেই বলবো, যেটি এবছরে দেখেছি চক তৈরি করতে গিয়ে, যে রাশিগত অনুযায়ী এবছরের যে অবস্থান গ্রহগত, মস্তকে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চলাফেরায় সতর্ক হবেন, যাতায়াতে যানবাহনের ক্ষেত্রে। সংক্ষিপ্ত অনুষ্ঠান আমাকে সংক্ষিপ্তভাবেই করতে হবে। তবে এই কথা কিন্তু মানতেই হবে, মানে সার্বিক মানে বার্ষিক রাশিফল যে পর্যায়ে আমরা কয়েকটা লাইনের মাধ্যমে বেরিয়ে আসে, খুব সংক্ষেপেই হ্যাঁ, বলছি, কিন্তু কিন্তু অনেক তার মধ্যে আপনি প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে যেভাবে অন্তর্নিহিত বলছেন, মানে অনেক বড়, আপনারা শুনুন। মানে অন্যান্য বছরও মানুষ কেন অপেক্ষা করেছিলেন আপনার এই রাশিফল শোনার জন্য, পাওয়ার জন্য, আর এবছরও কেন আছেন, কোথাও একটা যারা নতুন বন্ধু তাদের কাছে কোথাও একটা বার্তা গেল। যাই হোক, আমরা পরবর্তী বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্র। এদের মধ্যে একটা শৌখিনতা ভাব প্রকাশ পায় এবং সৌন্দর্যতার প্রকাশ আর শ্রীবৃদ্ধির প্রকাশ এরা নিজেরাই তৈরি করবার চেষ্টা করে, কারোর উপর ভরসা করবার চেষ্টা করে না। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে এবছরে প্রভূত উন্নতির যোগ বিদ্যমান। এবার নতুন নতুন বিষয়ে পড়াশোনার ক্ষেত্রেও তাদেরকে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। মানে আমি পারবো তো বা আমার দ্বারা হবে তো, এই ভাবনাটা রাখবেন না।
হবে এই ভাবনা নিয়ে এগিয়ে চলুন। আর গতানুগতিক শিক্ষার বাইরে বেরিয়ে কাজ করবার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে বললাম তো আগেই যে এরা একটা গতানুগতিক শিক্ষা সৌন্দর্য প্রিয়তার মধ্যে দিয়ে এগিয়ে চলবার চেষ্টা করে। আমি বলবো তার বাইরে বেরিয়ে এগোনোর চেষ্টা করুন। আর বিশেষ করে এখন নতুন নতুন অনেক ফ্যাকাল্টি এসছে, সেই ফ্যাকাল্টিগুলোকে অ্যাভেল করবার চেষ্টা করুন। নতুন ভাবনার আমদানি করতে হবে, প্রয়োগের অবশ্যই। ব্রতী হতে হবে। এটা বিশ্বরাশির পক্ষে শুভকারক যোগ এই বছরের। কর্মক্ষেত্রে এবছরে আর্থিক ভাব বলা যায় খুবই শুভ। সঞ্চয়ের বাতাবরণ দেখতে পাবেন, সঞ্চয় হবে। আয় অনুযায়ী ব্যয়ভাব কম, অতএব আয় ভাব বৃদ্ধি পাবেই। এবার যেটা আসবো সেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের পরিবর্তন যোগ ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখা যাচ্ছে। অপরচুনিটি আসলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে শুভকারক প্রাপ্তি যোগটি আপনি নিজেই দেখতে পাবেন। এবার আসবো কারোর সহযোগিতা ছাড়া নিজে কিছু করবার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্র অনুযায়ী। আর যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এবছরটি শুভকারক বছর, এবং আইনজ্ঞদের ক্ষেত্রেও বলবো এবছরটি আপনাদের জন্য শুভকারক বছর। এবং যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি করছেন তাদের জন্যও এবছরটি শুভকারক বছর। অর্থ এবং সুনাম এ দুটোই পাশাপাশি আপনার জন্য চলবে। এবার আসবো প্রেম প্রণয়। দীর্ঘদিন যাদের বিয়ে হচ্ছে না, প্রেম প্রণয় করেই গেলেন, বিয়ে আর হলো না, সেই যে অপূর্ণ থাকার স্বাদটি এবছর আপনারা পাবেন মে মাসের পর থেকে। আর দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলুন, অশুভ ভাব আপনা আপনি সরে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লেগে সাইনাসের একটা যোগ দেখা যাচ্ছে বছরের প্রথমার্ধ এবং শেষার্ধে। ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন হতে হবে, বিশেষ করে নাক কান গলা এগুলো থেকে আর ঘাড় সংক্রান্ত রোগের থেকে নিজেকে সতর্ক রাখুন। আমাদের জানার যে সুযোগগুলো আমরা কাজে লাগাচ্ছি এখানে, সেইগুলোকে প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। শুধু শুনে থাকলে হবে না, এটা সর্বরাশির ক্ষেত্রে, কালপুরুষের সব 12টা রাশির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। মানে দুটো রাশির পরে যখন তৃতীয় মিথুন রাশি আসলো, তিনিও অপেক্ষা করেছিলেন এবার তার পার্টটা আসবে, শুনলেন আর ওইটুকু থাকলো, তা হবে না। কারণ রাশিফলটা এমনি এমনি তৈরি হয় না, তার অন্তর্নিহিত কারণটা কী আছে, কিভাবে তৈরি হচ্ছে সেই সম্বন্ধেও আমরা জানবো। কিন্তু তার আগে সময় অপচয় না করে আমি অনুরোধ করবো পরবর্তী মিথুন রাশির ক্ষেত্রে যেতে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, চপল গ্রহ, চঞ্চল গ্রহ। শিক্ষা নিয়ে শুরু করি। এবছরে হঠাৎ মত বদল বা মনের পরিবর্তন শিক্ষাক্ষেত্রে দেখা যাবে। আমি তাই যারা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার আঙিনায় রয়েছে তাদের উদ্দেশ্যে এটি বলবো প্রথমে, যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার যাতে না হন তার জন্য সতর্ক থাকুন। দরকার হলে আপনাদের শিক্ষক শিক্ষিকাদের মতামত যাচাই করে নিন, নিজে একা কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল হবে। যার ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আর তার প্রাধান্যকে যদি আপনি ভাবনায় পর্যবেসিত করেন, মানসিক অস্থিরতা কিন্তু আপনাকে সারাটি বছর ভোগাবে। অতএব আমি যেটি খুব পিন পয়েন্ট সেটি আপনাদের কাছে তুলে ধরছি, কেন একদম নির্দিষ্টভাবেই বললেন। সংক্ষিপ্ত সময় আমাকে বলতে হবে। এবার আসি কর্মভাব নিয়ে। রাশির অধিপতির প্রভাব অনুযায়ী এবছরে কর্মের সার্বিক মনোনিবেশের ক্ষেত্রে সমস্যা আসবে। ভালো করে বুঝুন আমি কী কথাটা বললাম। সার্বিক মনোনিবেশ মানে আপনি যেই কাজটি করছেন বা করে যাচ্ছেন, মনটি বসবে না, অন্য কিছু ভাবনা চিন্তাও আপনার মধ্যে আসবে। আর যদি মনে করেন এটি করছি সঙ্গে আরও নতুন কিছু করব, তাহলে কিন্তু এবছর আপনাদের জন্য অর্থ নষ্টের বছর, অর্থকারী দিক থেকে ক্ষতির বছর হিসাবে পরিগণিত হবে। বিশেষ করে নতুন ব্যবসা এবছর চালু না করাটাই শ্রেয়। অর্থগতির সম্ভাবনা আর চাকরিজীবীদের ক্ষেত্রে
বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এটিই বলবো যে আপনাদের চাকরি ক্ষেত্রে মানিয়ে চলবার চেষ্টা করুন, না হলে অযথা হয়রানির শিকার হতে হবে বা কোনো বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়তে পারেন। নিজেকে মানিয়ে সাবধানে এগিয়ে চলুন। প্রেম প্রণয়, এবছর সম্পর্ক নষ্ট হওয়ার বছর আপনাদের জন্য। খুব খারাপ লাগছে যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত। কেন বললাম, আমি গ্রহগত অবস্থান অনুযায়ী এইগুলি বললাম। এখন গ্রহগত অবস্থানের অনুযায়ী যদি বিন্যাস করতে যাই অনেক সময় লাগবে, আমি যার জন্য সংক্ষেপে বলছি। আর তার সঙ্গে নতুন সম্পর্কও তৈরি হবে, কিন্তু মানসিক অস্থিরতা থাকবে। ভাববেন যেই সম্পর্কটি ত্যাগ বা বিচ্ছিন্ন হয়েছে, নতুন সম্পর্কটি থাকবে, তো এই মানসিক একটা অস্থিরতা নিয়ে এবছরটি পার করতে হবে। তার জন্য নিজেকে সঠিক ভাবনায় নিয়োজিত করুন। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা এবছর খুব প্রবল। সেক্ষেত্রে আমি যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে প্রথমেই সতর্কবাণী শোনাবো, অবশ্যই নিজেরা মানিয়ে চলবার চেষ্টা করুন। এবার আসি স্বাস্থ্য নিয়ে। স্নায়ু রোগ এবং অস্থিভঙ্গের যোগ দেখা যাচ্ছে এবছর। অতএব নার্ভাস সিস্টেম আর বন, এই দুটোর ক্ষেত্রে নিজেরা সতর্কভাবে চলাফেরা করুন আর সতর্কতা অবলম্বন করুন। বিশেষ ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের সহায়তা নিন। জীবনের পথে চড়াই উতরাই থাকবেই, তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী, যিনি অনবদ্য অন্যতম। তিনিই পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে, বাঁচার নতুন আলো দেখাতে। তাই আর দেরি করবেন না। যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দামানি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এবারে চলে আসি দেশের বাইরের কথা। বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে, রেসপেক্ট করে, জানেন তিনিই পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে। তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন, দুবাইতে পাচ্ছেন, ব্যাংককে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন, আমেরিকায় পাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্বন্ধে আসি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের অধিপতি। কর্কট রাশি যারা, তারা একটু ভাবুক টাইপের হয়। কর্কট রাশি যারা, তারা একটু রসবোধ নিয়ে জন্মায়। কর্কট রাশি যারা, তাদের মধ্যে একটু রসিকতা থাকবে। কর্কট রাশি যারা, তাদের মধ্যে শিল্পী সুলভ মনোভাব নিয়ে এগিয়ে চলবার বার্তা তাদের মধ্যে পাওয়া যায়। এবার আসি শিক্ষার ক্ষেত্রে বর্তমান বছরে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিদ্যমান। কিন্তু বললাম, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করতে হবে। যদি অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ না করেন, আপনাকে ভোগাবে। শিক্ষার, সংস্কৃতি মনস্কদের জন্য এবছরটি শুভকারক বছর। কর্মক্ষেত্র, যে কোনো কারণে
আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা এবছরটি প্রবল। চাকরিজীবীদের পদোন্নতি বিলম্বিত হতে পারে। আর জুন মাসের পর নতুন নতুন চাকরির যোগ দেখা যেতে পারে, কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মের উন্নতি এবছরে পরিলক্ষিত হয়েছে। শিল্পী কলাকুশলীদের একটি কথা বলবো, বিশেষ অর্থপ্রাপ্তির যোগ এবছর আপনাদের জন্য বিদ্যমান। প্রেম প্রণয়, বিবাহে যাদের বিলম্ব তাদের ক্ষেত্রে বছরের শেষার্ধে ইচ্ছা পূরণ হতে পারে। আর যারা প্রেম প্রণয়ের মধ্যে যুক্ত রয়েছেন, আঘাত প্রাপ্তির যোগ 100% বা আঘাত প্রাপ্তির যোগ আপনারা দেখতে পাবেন। মানসিক প্রস্তুতি সেভাবে নিয়ে রাখুন, নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করবেন না। স্বাস্থ্য, গ্যাস্ট্রিক বা মানসিক অবসাদ এই সকল রোগের লক্ষণ দেখা যাচ্ছে। একাধিক ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে সতর্ক হবেন। সময় আমাদের খুব সংক্ষেপ, কিন্তু এখনও অনেকগুলো রাশি বাকি, সময় অপচয় একেবারেই করব না। তবে এই ফাঁকে মনে করিয়ে দেব যে আপনারা চাইলে একটু এইগুলো নোট ডাউনও করে রাখতে পারেন, সেগুলো আপনাদেরই কাজে দিতে পারে। বাকি রাশিচক্রের সিংহ রাশি জাতক জাতিকাদের সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সূর্য, যে পাওয়ার, যে শক্তি দেয় আমাদের পৃথিবীতে। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎকে বাঁচবার রসদ যোগায়। বর্তমান বৎসরে শিক্ষাক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুনাম অর্জনের বছর। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বার জন্য মুখিয়ে আছে, পরীক্ষা দেবে, তাদেরকে আগেই জানাই এবছর ভর্তির সুযোগ তোমাদের জন্য খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস, সময়কে কাজে লাগানোর চেষ্টা করো, তাহলে বছর নষ্ট হবে না। কর্মের ক্ষেত্রে বর্তমান বছরে আর্থিক স্থিরতা থাকবে, বা আর্থিক আয়ভাবের সঙ্গে ব্যয়ভাবের একটা সমতা এবছর সিংহ রাশির ক্ষেত্রে বিদ্যমান। বহুমুখী কর্মের যোগ সিংহ রাশির ক্ষেত্রে এবছরে বহুমুখী কর্মে নিজেকে নিযুক্ত করা বা বহুমুখী ব্যবসার সঙ্গে নিজেকে নিযুক্ত করার জন্য খুব ভালো। বিশেষ করে যারা কিনা প্রমোটিং ব্যবসায় রয়েছেন তাদের জন্য এবছর সিংহ রাশির শুভকারক বৎসর হিসাবে পরিগণিত। আরও একটি কথা বলবো, যারা জুন জুলাই মাসের পর নতুন ব্যবসা চালু করবার জন্য ভাবছেন বা অর্থলগ্নির জন্য ভাবছেন, জুন জুলাইয়ের পর থেকে ব্যবসায়ের জন্য, অর্থলগ্নির জন্য আপনাদের শুভ সময় পরিলক্ষিত হয়েছে। আর আরেকটি জিনিস বলবো, প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও এবছর, হয়তো অনেক বছর আপনারা সুযোগ পাননি, কিন্তু এবছর আপনাদের সুযোগ আপনাদের হাতের কাছে চলে আসবে পদোন্নতির। চলে আসি প্রেম প্রণয়নে। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ এবছর দেখা যাচ্ছে। বিশেষ করে মানসিকভাবে নিজেদেরকে দৃঢ় রাখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে একাধিক সম্পর্কে জড়িয়ে অর্থনাশের যোগ বা দুর্নাম বা বিপথে পরিচালিত হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। নিজেরা সতর্ক হন। দাম্পত্য ক্ষেত্রে পরিষ্কার বলে রাখি, মানিয়ে চলার চেষ্টা করুন, না হলে বাইরের ঝামেলা ঘরে এসে উপস্থিত হবে। এবার আসি স্বাস্থ্য নিয়ে। ছোটোখাটো দুর্ঘটনার যোগ বিদ্যমান, তার সঙ্গে অস্থিভঙ্গের যোগও দেখা যাচ্ছে। কন্যা রাশি হচ্ছে বুধের জাতক। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে মধ্যম ভাব পরিলক্ষিত হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। আর আরও একটি কথা বলি, হিসাব শাস্ত্র, গণিত শাস্ত্র বা যারা কিনা আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এবছরটি আপনাদের শুভকারক বৎসর হিসাবে পরিলক্ষিত হয়েছে। এত ভিন্ন অন্য যে ফ্যাকাল্টিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আরও একবার বলবো, যাচাই করে নিয়ে তারপরে এগোবেন, নাহলে কিন্তু মাঝপথে ফিরে আসতে হতে পারে, ফ্যাকাল্টি বা স্ট্রিম চেঞ্জ করতে হতে পারে। যাচাই করে তারপরে এগোবেন। কর্মভাব শুভাশুভ মিশ্রিত। বিশেষ করে ধনস্থান ঋণগ্রস্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে। আর চাকুরিজীবীদের আশা পূরণ
খুব একটা হবে যে এবছর বলতে পারছি না, কিন্তু আর্থিক ক্ষেত্রে উত্থান এবং পতন দুটিই কিন্তু এবছর আপনারা দেখতে পাবেন। তার জন্য আমি বলবো খুব সতর্কভাবে লগ্নি করবেন বা বিনিয়োগ করবেন। আর কর্মপ্রার্থীদের বলবেন, প্রার্থী যারা আছেন তাদের এটুকুই বলবো যে আপনারা বুঝে এগিয়ে চলুন, অযথা হয়রানির শিকার হবেন না বা কোথাও অর্থদণ্ড করবেন না, এই যোগ আপনাদের আছে। প্রেম প্রণয় হঠাৎ মাথা গরম করে সম্পর্কের অবনতি ঘটার একটা যোগ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক অস্থিরতা তার ফলে আসবে, অতএব নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আগামী দিন আশা করি শুভকারক প্রাপ্তির যোগ দেখতে পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই বলবো শান্তির বাতাবরণের জন্য স্বার্থত্যাগ করুন। স্বার্থত্যাগ করলে কিছুটা শান্তি পরিবেশ গৃহে দেখতে পাবেন দাম্পত্য ক্ষেত্রে। স্বাস্থ্য, বিশেষ করে লিভারের প্রবলেম হওয়ার যোগ দেখা যাচ্ছে। এছাড়া অলসতা ত্যাগ করুন, না হলে আপনাদের জীবনে শুভ ভাব নষ্ট হয়ে যাবে। অবশ্যই বিস্তারিত যে যার ব্যক্তিগত জাতচক্র ন্যাটাল চার্ট বিশ্লেষণের একটা প্রয়োজন থেকে যায়, সেটা আপনারা ডেফিনেটলি কাজে লাগাবেন। তার জন্য বিভিন্ন চেম্বার্সের দরজা খোলা রয়েছে, সেটা কিভাবে কাজে লাগাবেন আপনারা জানেন, কিন্তু এই মুহূর্তে আমরা সময়কে কাজে লাগাতে পারছি না, সময়ের নির্দেশেই আজকে থামতে হচ্ছে। আগামী পর্বে অবশ্যই দেখা হচ্ছে বাকি রাশিচক্রের 6টি রাশিফল নিয়ে। নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনি কি নানা রকম সমস্যায় জর্জরিত, কিছুতেই বুঝতে পারছেন না সমস্যার সমাধান করবেন কিভাবে? চেষ্টা তো নিজে অনেক করছেন, কিন্তু তাও এখনো পর্যন্ত সমস্যা থেকে বের হতে পারছেন না, তাহলে বলবো অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। যে মানুষটি আপনার জীবন বদলে দেবে, যে মানুষটি আপনাকে সঠিক পথ দেখাবে, যে পথে এগোলে আপনার জীবনের বড় বড় সমস্যাগুলো থেকে আপনি বের হতে পারবেন, তাহলে বলবো যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দা মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এবারে চলে আসি দেশের বাইরের কথা। বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে, রেসপেক্ট করে, জানেন তিনিই পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে। তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন, দুবাইতে পাচ্ছেন, ব্যাংককে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন, আমেরিকায় পাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু রয়েছে চেম্বার। আর এত জায়গায় তো পাচ্ছেন, কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে? যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার, সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। 6289558988 এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন 8335851888 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন। আর এছাড়া আপনারা কিন্তু devbani.com ওয়েবসাইটে গিয়েও কিন্তু বুকিং নিতেই পারেন। আর এই সব কিছুর জন্য বুকিং করতেই পারে, অর্থাৎ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে। শুধু প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি। আপনি যদি আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, সুন্দর সুস্থ একটা জীবন পেতে চান, সঠিক মানুষের সঠিক পরামর্শ পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষ, বাস্তু ও হস্তরেখাবিদ